জয়গুরু বন্দে পুরুষোত্তম। প্রথমেই পরম পিতা পরম দয়াল তার চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করি এবং যারা এই আলোচনাটি শুনছেন আপনাদের সকলকেই আমার অন্তরস্থল থেকে জয়গুরু প্রণাম নিবেদন করে শুরু করছি। আজকের আলোচ্য বিষয় কর্তব্যর ভিতর ভগবানকে রাখ, তোদের সব হবে। এটা পুণ্যপুঁথির একটি কথা, যে পরম দয়াল বলছেন কর্তব্যর ভিতর ভগবানকে রাখ, তোদের সব হবে। দেখ, ভগবানটা চিন্তামণি, চিন্তা করতে করতে ওই মনে লাভ হয়। ওই মনিটা লাভ হলে সে আবার পরশমণি হয়ে পড়ে, তাকে যে স্পর্শ করে সেই হয় নীলকান্তমণি। পরম দয়ালেরই কথা। তো আমরা দেখা যায় যে আমরা দেখি যে আমরা প্রকৃত ধর্ম করার জন্য আমরা নানা অজুহাত দেখাই, যে কর্তব্যর ভিতর এই বাবা মা পুত্র স্ত্রী কন্যা এই নানাবিধ যে সম্পর্ক, এদের ভিতর থেকে আসলে কিভাবে আমরা ধর্মটা ঠিকভাবে করতে পারি। এই জন্যই পরম দয়াল বলছেন যে কর্তব্যের ভিতর ভগবানকে রাখ, তোদের সব হবে। আমার সংসারে যদি 4 জন মানুষ থাকে, পরম দয়ালকে হিসাবে আনতে হবে, তাকে সবসময় আমার ভিতরে নিতে হবে যে আমার ফ্যামিলিতে 4 জন সদস্য, পরম দয়ালু ঠিক একজন। ঠিক এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু পরম দয়ালকে কিন্তু এই কর্তব্যের ভেতরেই তাকে মেখে রাখা যায়। আমরা মানুষ হিসেবে প্রতিনিয়ত প্রকৃত সুখের সন্ধান করছি। জীবনে চাওয়ার শেষ বলে কিছু আছে তা আমার জানা নেই। প্রকৃত সুখ আমরা অন্ধকার জগতে খুঁজেই চলেছি। কর্তব্যের ভিতর প্রকৃত ভগবান রাখাটাই ভালো। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে মোক্ষলাভ বা ঈশ্বর প্রাপ্তি। এই মোক্ষলাভ বা ঈশ্বর প্রাপ্তি যদি আমাদের জীবনে না ঘটে তাহলে কিন্তু এই বারবার পৃথিবীতে আমাদের আসতে হয়। ইউ মাস্ট ফিনিশ ইউর কেস। তুমি এবার যদি না করো তোমায় আবার আসতে হবে। পরম দয়ালেরই কথা। ঠাকুর কি বলছে? ওই পাজা পাজা বই পড়ে কি ব্রহ্মজ্ঞান লাভ হয়? দিনের মধ্যে 14খানা দুর্গা উৎসব করলেও হয় না। চিরজীবন বেদ মন্ত্র পাঠ করলেও হয় না। ব্রহ্মকে হৃদয়ঙ্গ করতে হয়। তাহলে যদি আবারও বলি, পাজা পাজা বই পড়ে ব্রহ্মজ্ঞানকে লাভ হয়? ঠাকুরের প্রশ্ন। আসলে হয় না। ব্রহ্মজ্ঞান লাভ আসলে কি হয়, এটা আসলে নিজেরই ভাববার বিষয় যে কতটুকুই বা হয়। চিরজীবন বেদ গ্রন্থ যদি পাঠ করি তাইলেও দেখা যাচ্ছে ব্রহ্মলাভ সম্ভব নয়। যদি ব্রহ্মকে অনুধাবন করতে না পারি, ব্রহ্মকে ফিলিংস না করতে পারি, ব্রহ্মকে হৃদয়ঙ্গ না করতে পারি, ব্রহ্মকে হৃদয়ঙ্গ করা না পর্যন্ত আসলে সেই ব্রহ্ম জ্ঞান কখনোই হয় না। এই ব্রহ্ম জ্ঞান লাভ করতে হলে, ব্রহ্মকে হৃদয়ঙ্গ করতে হলে আমাদের
চিন্তা শক্তিকে প্রখর করতে হবে। 24টা ঘন্টায় তার চিন্তা, তার ভাবনা, তিনি কি করলে খুশি হবেন, তার ভাবনাই একমাত্র আমার ভাবনা। এমনতরভাবে যদি আমরা চিন্তা করি, তাহলেই ব্রহ্মকে হৃদয়ঙ্গ করা সম্ভব। আমাদের কর্তব্যের ভেতর যার যে পেশাই হোক না কেন, কেউ যদি মনে করে থাকে যে আমি উকালতি করি, কেউ যদি ভাবে আমি ডাক্তারি করি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ কৃষক, যার যেটি কর্ম হোক না কেন, ওই কর্মর ভেতরে যদি আমরা ভাবতে শুরু করি এই কর্মটা প্রকৃতপক্ষে ভগবানেরই কর্ম, তাহলে দেখবেন ওই কর্মের ভেতরেও আমাদের সদিচ্ছা, সৎচিন্তা, সদ্ভাব আমাদের বিকশিত হয়। সাংসারিক জগৎ থেকে প্রতিটি কর্মের ভিতরে যদি আমরা পরম দয়ালকে মেখে রাখতে পারি, তাহলে একমাত্র আমাদের জীবনে মোক্ষলাভ বা ঈশ্বরপ্রাপ্তি সম্ভব। তুই যদি তোর ইষ্ট নির্দেশ চলাই বলাই না মানিস, ভর দুনিয়ায় তোরে মেনে চলবে না কেউ ঠিক জানিস। ঠাকুর বলছেন, তুই যদি তোর ইষ্ট নির্দেশ চলাই বলাই না মানিস, ভর দুনিয়ায় তোরে মেনে চলবে না কেউ ঠিক জানিস। আমাকে আগে মানতে হবে, পরম দয়ালের কথা আমায় শ্রবণ করতে হবে। তার প্রতিটি কথাই হচ্ছে মন্ত্র। প্রতিটি কথায় যদি আমরা বেদ মন্ত্রের মতো আমাদের নিজেদের জীবনে প্রবেশ করাইতে পারি, তাহলে মানব জীবন ধন্য। আগে আমায় নিজেকে মানতে হবে, নিজের চরিত্র প্রথমেই সংশোধন নিজেকে করতে হবে। ইষ্টের বাক্য এক কাদেশে মানতে হবে, বিনা ওজরে বরং পরম আনন্দে। শ্রী ঠাকুরের কথা যে বিনা ওজরে কোনো অজুহাত থাকবে না, বরং পরম আনন্দে তার নির্দেশ আমাদের মানতে হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে তাকে রেখে কিছু করার চিন্তা করতে হবে, চিন্তা শক্তিকে প্রখর করতে হবে। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য আমরা যেন সফল করতে পারি, পরম দয়ালকে ধরতে হবে। ঠাকুর এক জায়গায় বলছে, তুমি যদি নিজেকে দুঃখ পীড়িত হয়ে থাকতে দাও, তাহলে তোমার সত্তারূপী পরমপিতাকে যে কষ্ট দেওয়া হয় তা করা কি ঠিক? ঠাকুরের প্রশ্ন। আলোচনা প্রসঙ্গে তিনি একটা জায়গায় বলছে যে তুমি যদি নিজেকে দুঃখ পীড়িত হয়ে থাকতে দাও, তাহলে তোমার সত্তারূপী পরমপিতাকে যে কষ্ট দেওয়া হয় তা করা কি ঠিক? এখন আমি যদি ভাবি সারা জীবন জ্বালা, দুঃখ, যন্ত্রণা, কষ্ট নিয়ে ভোগ করতে থাকি, এটার ভিতরেও আমাকে সুখ খুঁজতে হবে। দুঃখের ভিতরেও যেন পরম আনন্দ খুঁজে পাওয়া যায়। সে আনন্দ খুঁজতে হলে আমরা যদি পরম দয়ালকে ধরি, তাহলে দেখবেন যে অতি দুঃখে, অতি কষ্টে এর ভেতরেও যেন পরম দয়াল থাকেন, তিনি সান্ত্বনা দেন। দেখবেন আমরা কিভাবে যেন খুশি হয়ে যাই। এই জন্য বলছেন যে সেই সত্তারূপী পরমপিতাকে কষ্ট দেওয়া হয় তা করা ঠিক না। এত জনম ঘুরে এসে মানুষ দেহ পেয়ে ধর্মে যদি না হয় মতি,
দুঃখ কি তার চেয়ে? খুব চমৎকার চমৎকার ঠাকুরের একটি উক্তি। এত জনম ঘুরে এসে মানুষ দেহ পেয়ে, ধর্মে যদি না হয় মতি, দুঃখ কি তার চেয়ে? আমরা জন্মান্তরবাদী বিশ্বাসী। মানুষের জীবনের বা মানব জীবন একটি, তবে আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি এবং দিন শেষে একটা সময় যখন আমরা পৃথিবী ছেড়ে চলে যাই, এটা হচ্ছে মানব জীবনের এক একটি অধ্যায়, এক একটি পাঠ। কিন্তু যদি প্রকৃত পক্ষে যদি ভাবি, মানব জন্ম একটি, এই যে কত জনম ঘুরে ঘুরে বেরিয়ে সেই নানা প্রকৃতির জীবজন্তু থেকে শুরু করে কত কী নাই হয়েছে, তার কোনো ঠিক নেই, কিনারা নাই। তাই তো পরম দয়াল বলছে, এত জনম ঘুরে এসে মানুষ দেহ পেয়ে, ধর্মে যদি না হয় মতি, দুঃখ কি তার চেয়ে? এখন ধর্মের যদি আমার মতি না হয়, তাহলে এর চেয়েও কি দুঃখ, এর চাইতেও কি কষ্ট কিছু আছে? ঠাকুর বলছে। পরম দয়াল আরো কি বলছেন? লাগ ধান্দায় মনটা ব্যস্ত, লাগ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইলি না, তবু চাস বিধির দয়া, মতিচ্ছন্ন বুঝলি না। আমরা নানা ধান্দায়, লক্ষ লক্ষ ধান্দায় ব্যস্ত থাকি, ইষ্ট ধান্দায় কিন্তু আমাদের জীবনটা বইতে দিলাম না। তাহলে ভাবেন তো কি করে আমরা সেই বিধির দয়া পেতে পারি? আমি কিছুই করব না, আবার অনেক কিছুই চাই, তা কখনো হয়? ঠাকুর বলছে, সময় কিন্তু রয় না বসে, চলছে কেবল অবিরল, করণীয় জর এক্ষুনি কর, ভবিষ্যৎ যদি চাস সুকাল। কথা হচ্ছে, আমি কাল কি করব তা আজকে করতে হবে, আর আজকে কি করব তা এখনই করতে হবে। কারণ মুহূর্তের ভিতরেই প্রলয় আসতে পারে। আমার শুভ কাজ কিন্তু করা আর হবে না। এখন লাগ ধান্দায় আমাদের মনটা ব্যস্ত না রেখে যদি আমরা অন্তত একটু ইষ্ট ধান্দায় যদি ব্যস্ত রাখতে পারি, তাহলে তার দয়া আমাদের জীবনে বর্ষিত হয়। ভগবানকে ডাক, তাকেই প্রাণ দিয়ে ভালোবাস, ও ছাড়া আর কোনো ঔষধি নেই, প্রাণের জ্বালা আর কিছুতেই নেভে না। ভগবানকে ডাক, তাকেই প্রাণ দিয়ে ভালোবাস, ও ছাড়া আর কোনো ঔষধি নেই, প্রাণের জ্বালা আর কিছুতে নেভে না। পরম দয়ালের কথা যে ভগবানকে ডাক, তাকেই প্রাণ দিয়ে ভালোবাস। কারণ ও ছাড়া যে আর কোনো ঔষধ নেই প্রাণের জ্বালা নিবারণের জন্যে। প্রাণের একটি ক্ষুধা আছে, প্রাণের একটি জ্বালা আছে, সেটি নিভানোর জন্যে ভগবানকে ডাকতেই হবে। তাকে যদি আমরা ডাকার মতোই ডাকি, আমাদের জীবনে সফলতা আসবেই আসবে। আমরা সঠিকভাবে যদি ইষ্টকে ধরতে পারি, ভগবানকে ধরতে পারি, তাহলে আমাদের একটা জায়গা তৈরি হয়, সেই পরম ধামে পরম গন্তব্যে পৌঁছানোর জন্যে একটা রাস্তা ঠিকই তৈরি হতে থাকে। ঠাকুর একটা জায়গায় বলছে আক্ষেপ করে, বউকে ঠিক করে ধরো কি করে, ছেলেকে ঠিক করে ধরো কি করে, আর ইষ্টকে ঠিক করে ধরার বেলায় যত প্রশ্ন। ভেবে দেখো, এখনই যদি টেলিগ্রাম আসে বাড়িতে অসুখ, যে কেঁদে পড়বে একজনের কাছে 200 টাকা না হলেই নয়,
পট করে জোগাড় করে হুট করে সব ব্যবস্থা করে ফেলবে। প্রাণের টান থাকলে অমনি করা আসে। যে দেখেন, আমরা বউকে ঠিকভাবে ধরতে পারি, আমাদের সন্তান যদি অসুস্থ থাকে, নিজের পকেটে যদি পয়সা না থাকে, অন্যর কাছ থেকে ধার করে এনে হলেও তাকে চিকিৎসা করায়। এই যে প্রাণের টান, সে সন্তান আমার যেমন অস্তিত্ব, স্পন্দন, এই স্পন্দনটা যদি আমাদের মুখ্য স্পন্দন, মুখ্য সাড়াটা যদি পরম দয়াল হয়, ওই প্রাণের টান না থাকলে আসলে ওই স্পন্দন সৃষ্টি হয় না। তাই তো পরম দয়ালের আক্ষেপ যে তুমি তোমার বউকে ঠিক করে ধরো কি করে, ছেলেকে ঠিক করে ধরো কি করে, আর ইষ্টকে ঠিক করে ধরার বেলায় যত প্রশ্ন। ভেবে দেখো, এখনই যদি টেলিগ্রাম আসে বাড়িতে অসুখ, যে কেঁদে পড়বে একজনের কাছে 200 টাকা না হলেই নয়। কত আক্ষেপ করে বলছে, পট করে জোগাড় করে হুট করে সব ব্যবস্থা করে ফেলবে। প্রাণের টান থাকলে অমনিই করা আসে। দেখেন পরম দয়ালের কত বড় কথা, যে প্রাণের টান যদি আমরা নিজেদের ভিতরে সৃষ্টি করতে পারি, গজাইতে পারি, তাহলেই আসলে পরম দয়ালকে পাওয়া সম্ভব হয়। কর্তব্য কর্মের ভিতরে আমরা আমাদের ভগবানকে রাখব। ভোরবেলা যখন উঠে প্রার্থনা করব, তখন থেকেই আমরা একটা মনে মনে শপথ করব যে আমার রাত অবধি পর্যন্ত আমি যেন প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা কাজের ভেতরেই পরম দয়ালকে মেখে রাখতে পারি। আমি গৃহিণী, আমি রান্না করি, হোক না, ওই রান্না করার ভেতরেও যদি আমি পরম দয়ালের নাম করতে পারি, তাহলে দেখবেন রান্নার স্বাদটাই পাল্টে যায়। আমি কৃষক, ক্ষতি নাই, ওই কৃষিকাজ করতে করতে যদি ভাবি এই কাজটি তারই কাজ, এই কৃষিকাজ করছি, এই ফসল ফলাচ্ছি, এই ফসলই মানুষের ক্ষুধা নিবারণ হবে। পরম দয়াল তার প্রাণী জগৎ থেকে শুরু করে সমস্ত পদার্থই তিনি মন থেকে ভালোবাসেন। আমরা যদি এতটুকু ভাবতে পারি যে তারই কাজ, নিজের কাজ কোনোটাই ভাবা যাবে না, তারই কাজ। সেই গীতার কথা যে আমি কি নিয়ে আসছি আর কি নিয়েই বা যাব, যা কিছু নিয়েছি এখান থেকেই নিয়েছি, যা কিছু রাখতে হবে এখানেই রেখে যেতে হবে। আমাদের সেই সত্তারূপী কর্মটাই আমাদের জীবনে বহমান থাকবে। ঠাকুর বলছে, আমি আছি আর আমার ঠাকুর আছেন, আমি তারই, আমি তাকে ভালোবাসি, তাকে ভালোবাসায় আমার সম্ভব, তাকে ভালোবাসায় আমার স্বভাব, তাকে ভালোবাসি বলে সবাইকেই ভালোবাসি, কারণ সবার ভেতরেই তিনি। আলোচনা প্রসঙ্গের কথা। তো দেখেন, আমি আছি আর আমার ঠাকুর আছেন, আমি তারই, আমি তাকে ভালোবাসি, তাকে ভালোবাসায় আমার স্বভাব, তাকে ভালোবাসি বলে সবাইকেই ভালোবাসি। কারণটা হচ্ছে সবার ভেতরেই তিনি। কারণ প্রত্যেকটা পদার্থ থেকে শুরু করে এই প্রাণী জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে শুরু করে সমস্তই তার সৃষ্টি। তিনি সকল কিছুর ভেতরেই বিরাজ করেন। আমরা যদি শুধু অজুহাত না দেখিয়ে কর্তব্যের ভিতরে যদি ভগবানকে রাখতে পারি, তাহলে একটা সময় দেখা যায় আমাদের একটা জায়গা তৈরি হয়, নিজের জীবনটা আস্বাদন করা সম্ভব হয়, নিজের শেখরটা চেনা যায়। একবার চোখটি বন্ধ করে দেখেন, আমি এই পৃথিবীতে কিসের জন্য আসছি, আমার কাজটা কি, আমি কোথায় যাব।
আমি কে, আমার কাজটা কি, আমি কোথায় যাব? এই তিনটা প্রশ্ন যদি আমরা নিজেকে নিজেই করতে পারি, তাহলে দেখবেন বিধির দয়া আপনার ভিতরে অর্পিত হবেই হবে। ঠাকুর কিন্তু এই যুগে আসছেন তার এই পরম লীলাকে সঠিকভাবে বিকশিত করার জন্যে। প্রত্যেকটি মানুষের মহা ঔষধ ওই প্রাণের স্পন্দন, তাকে ডাকতে হবে, ডাকার মতো ডাকতে হবে। তাহলে দেখবেন দিন শেষে আমাদের জীবনের সফলতা হাতছানি দিচ্ছে। বিশেষ করে পরম দয়াল এই যুগের 5টা স্তম্ভ নিয়ে আসছে, যে যজন যাজন ইষ্টভীতি, সুস্থায়নী এবং সদাচার। অন্তত কিছু না হলেও যজন যাজন এবং ইষ্টভীতি, এই তিনটা যদি আমরা কাটাই কাটাই করতে পারি, তাহলে আমাদের বাকি 2টা স্তর করা খুবই সহজ হয়ে যায়। এই 5টা স্তরের ভেতরেই সকল স্তর বিরাজমান আছে। আপনারা একটু যদি ধর্ম সম্পর্কে জানতে চান, পরম দয়ালের বই পড়বেন, তাকে গ্রহণ করবেন, নিজেদের জীবনে নিজেকে অনুপ্রাণিত করবেন। শুধু পরম দয়ালের বইই নয়, বিশ্বের যত যত মহামানব মহর্ষি যুগে যুগে আসছেন, একটু জানার যদি আমরা চেষ্টা করি, দেখবেন ওই একটাই মেসেজ আমরা পেয়ে যাই, বি কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক। অর্থাৎ তাকে পাওয়া, তাকে ধরা, এটাই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। আর এটি যদি আমরা, যেহেতু আমাদের জীবন বহমান স্রোতের মতো বইতে থাকছে, এই বহমান স্রোতের ভিতরেই যদি আমরা কর্তব্যের ভিতরে আমাদের সাংসারিক জীবন থেকে শুরু করে প্রত্যেকটা কর্মের ভিতরেই যেন তাকে রাখি, তাহলে ধর্মটা আরও সহজ হয়ে যায়। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। সকলেই ভালো থাকবেন।